নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। আজকে কিছু গুরুত্বপূর্ণ খবরে। ঝাড়গ্রাম জেলার সাকরাইলের রোহিণীতে হুল দিবস অনুষ্ঠানে যোগ দিতে এসে কসবা কাণ্ড সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কসবা কাণ্ড নিয়ে শুভেন্দু বলেন, টাকা ছাড়া এ রাজ্যে কিছুই হয় না। বাথরুম ঘর করতে গেলেও টাকা দিতে হয়। ভিজা মাছটা উল্টে খেতে জানেন না, এমন ভাবে থাকেন। সবাই বলছে টাকা ছাড়া তো তৃণমূলের পায়খানা ঘর নিতে গেলেও টাকা দিতে হয়। ছাত্রী ধর্ষণ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ল কলেজ। এ প্রসঙ্গে তিনি বলেন, সব বন্ধ করে দেবে, আর সামনের বছর আমরা ক্ষমতা এলে খুলব। এরা সব বন্ধ করে দেবে। বন্ধ করে আমরা আগের বছর চালু করব। আমরা তো সরকারে আসবো, আমরা আগের বছর চালু করবো, ওনারা এক বছর বন্ধ রাখবো। খড়গপুরে প্রবীণ প্রতিবাদীকে মারার ভিডিও ভাইরাল প্রসঙ্গে বলেন, বাংলাদেশে যা হচ্ছে এই রাজ্যে তাই হচ্ছে। জঘন্য, এবং ওনাদের যদি কোনো অভিযোগ থাকে, এখন বলছে 50,000 টাকা নিয়েছি ইত্যাদি নিয়েছে, তা থানায় গেলেন না কেন? তা বাংলাদেশে যা হচ্ছে, হাতে আইন তুলছে, মব লিঞ্চিং, এখানেও তো লিঞ্চিং। তৃণমূলের ওই গুন্ডি নেত্রীকে আগে পুলিশের অ্যারেস্ট করা উচিত, তারপরে তো। সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছে এটা খুবই প্রয়োজন ছিল। আমি নিজেই হাইকোর্টে বলেছিলাম, ওখানে শুধু শাহজাহান নয়, শাহজাহানের মতো অনেকেই আছেন, ওদের কাছে আরো পালাবার জায়গা নেই। আমি এখান থেকে ডেবরা হয়ে ফিরে সন্ধ্যাবেলা মিট করবো। ওনারা রাত্রি 9:30 ফ্লাইটে চলে যাবেন। আমার সঙ্গে কথা হয়েছে বিপ্লব দেব, ওনারা সিপি কলকাতার সঙ্গে মিট করেছেন। আমি খবর রেখেছি, অগ্নিমিত্র পালের সঙ্গে টাচে আছি। ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে তিনি বলেন, ওরা এসেছেন, ওনাদের সাথে আমি দেখা করব, রাতের ফ্লাইটে ওরা ফিরে যাবেন। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।